আকাশছোঁয়া বিমান ভাড়ায় হ্রাস কেন্দ্রের ক্ষমতা প্রয়োগ করে ভাড়া নিয়ন্ত্রণ করলো এবার কেন্দ্র। ইতিমধ্যেই আমরা দেখেছি ইন্ডিগোর যে পরিষেবা, সেই পরিষেবা বিভিন্নভাবে বিঘ্নিত হয়েছে এবং সেই আবহেই কিন্তু এই কেন্দ্রের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে, আকাশছোঁয়া বিমান ভাড়ায় হ্রাস কেন্দ্রের ক্ষমতা প্রয়োগ করে ভাড়া নিয়ন্ত্রণ করলো এবার কেন্দ্র। এবং কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি নির্দেশিকাও এ বিষয়ে জারি করা হয়েছে, সেখানে এই বিষয়টি জানানো হয়েছে। ভাড়া নিয়ন্ত্রণ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। আপনাদের সামনে তুলে ধরছি সেই বিজ্ঞপ্তিটি। কেন্দ্রের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আকাশছোঁয়া বিমান ভাড়া এবার হ্রাস টানল কেন্দ্র, ক্ষমতা প্রয়োগ করে ভাড়া নিয়ন্ত্রণ করল কেন্দ্র। ভাড়া নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে। আমরা বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, কেন্দ্রের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কি বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে? এই বিজ্ঞপ্তিতে যেটা আমরা দেখতে পাচ্ছি, গত 5 দিন ধরে অচলাবস্থা তো একটা জারি রয়েছে এবং তার ফলে ইন্ডিগোর গতকালও আমরা দেখেছি যে প্রায় 1000 খানেক উড়ান বাতিল করে দেওয়া হয়েছে। আজকেও যে পুরোপুরি ঠিক হয়ে গেছে এমনটা নয়। ইভেন ইন্ডিগো কর্তৃপক্ষের তরফ থেকেও বলা হয়েছে 10 থেকে 15ই ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়াকে তারা স্বাভাবিকের পথে নিয়ে যেতে পারবেন। ফলে খুব স্বাভাবিকভাবে কি হচ্ছে, মানুষ যখন একটি জায়গা থেকে আরেকটি তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন, তাদের বিকল্প যে সমস্ত উড়ান সংস্থাগুলি রয়েছে তাদের উপর নির্ভর করতে হচ্ছে। ফলে এই ক্ষেত্রে যেটা অভিযোগ, যে অন্যান্য যে বিমান যে সংস্থাগুলি রয়েছে তারা তাদের এই সুযোগে তারা ঝোপ বুঝে কোপ মারছেন যাত্রীদের ওপর, যার ফলে তাদের বিমানের যে ভাড়া, সেই ভাড়া বিপুল বেড়ে গিয়েছে, আকাশ ছুঁয়েছে সেই ভাড়ার, এমনটাই অভিযোগ। সেই অভিযোগ পাওয়ার পরে এবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রক তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলো। তারা এই ক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যে বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছেন যে এক্ষেত্রে কোনো বিমান সংস্থাই যেন এই আকাশছোঁয়া টিকিটের দাম যেন না করেন এবং এই পুরো সময়টায় পেশেন্ট যারা রয়েছে, যারা ছাত্রছাত্রী রয়েছে এবং যারা প্রবীণ যাত্রীকে নিয়ে যে সমস্ত পরিবারকে যেতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, তাদের কথাও মাথায় রাখতে হবে, মানবিকতার কথা মাথায় রাখতে হবে। এবং ঝোপ বুঝে যদি কেউ কোপ মারার চেষ্টা করে, কেন্দ্রের পক্ষ থেকে যেভাবে ভাড়া নির্ধারিত হবে তা যেভাবে স্থির করে দেওয়া হয়েছে, সেটাকে যদি কেউ লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু কেন্দ্র কড়া পদক্ষেপ করবে বলেই এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে বলা হয়েছে যে এক্ষেত্রে আগামী কয়েকদিন, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যন্ত ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে এই পুরো বিষয়টিকে নজরদারিতে রাখবে কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক পুরো সময়টিতে প্রত্যেকটি বিমান সংস্থা কিভাবে তাদের উড়ানগুলিতে ভাড়া নির্ধারিত করা হচ্ছে সেটি দেখবে এবং যেখানে যেখানে মনে হবে যে সংশোধন প্রয়োজন, তারা সংশোধনমূলক পদক্ষেপ করবে। এক্ষেত্রে যদি কোনো উড়ান সংস্থা তাদের কেন্দ্রের নির্ধারিত যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে যদি কোনো ভাড়ার ক্ষেত্রে তারা তা লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। দর্শকদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। তারপরেই ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে পাইলট এবং ক্রু মেম্বার যারা রয়েছে তাদের যাতে সঠিক বন্দোবস্ত করা হয়, সঠিক সংখ্যায় যাতে থাকে, সেটা ইন্ডিগোর ক্ষেত্রে এবং বাকিদের ক্ষেত্রে সেই বিষয়টিও তারা খতিয়ে দেখবে, যাতে আর এই উড়ানকে কেন্দ্র করে কোনো প্রকার সমস্যা না হয়, পরিস্থিতি যাতে স্বাভাবিকের দিকে যায়, তার জন্য যা যা করণীয়, তার জন্য ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনও প্রয়োজনীয় পদক্ষেপ করবে। স্বর্ণালী, ধন্যবাদ অঙ্কুর দা।